দ্বিতীয় দিনের মতো শিক্ষক কর্মকর্তাদের সর্বাত্মক কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা কার্যক্রম। একাডেমিক ভবনগুলোতে বিরাজ করছে নীরবতা, ফলে বন্ধ রয়েছে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা। এতে সেশন জট সহ শিক্ষা কার্যক্রমে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে বন্ধ রয়েছে প্রশাসনিক ও দাপ্তরিক কাজ। মঙ্গলবার সকালে একাডেমিক ভবনগুলো খুললেও শিক্ষার্থীদের দেখা যায়নি। অধিকাংশ শ্রেণীকক্ষ ও পরীক্ষার হল তালাবদ্ধ রয়েছে। কর্মচারীরা এলেও অলস সময় পার করছেন। আন্দোলনের বিষয়ে শিক্ষক সমিতির নেতারা বলেন, তাদের দাবিগুলো অতি দ্রুত সমাধান না করলে আন্দোলন চালিয়ে যাবেন। আমরা আসলে আন্দোলনে যেতে চাই না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ আন্দোলনমুখী না। আপনারাও জানেন, আমাদের বিভিন্ন সহকর্মী বলেছেন যে আমরা আন্দোলন যেদিন মেনে নিবে সেদিন থেকে আমরা প্রত্যাহার করব। যতদিন পর্যন্ত আন্দোলন আমাদের দাবিগুলো মানা না হবে ততদিন পর্যন্ত কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে মাঠে নেমেছে আমরা এখান থেকে আর ফিরবো না। আর আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো রাস্তা অবরোধ করতে পারে না। তাদের একটাই কাজ, তারা ভদ্রভাবে ক্লাস পরীক্ষা বর্জন করে আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা সেশন জটের কবলে পড়ুক তা কোনোভাবেই কাম্য নয় তাদের। আন্দোলন শেষ হওয়া মাত্রই ক্লাসে ফিরে গিয়ে শিক্ষার্থীদের স্বল্পকালীন ক্ষতি বাড়তি ক্লাসের মাধ্যমে পুষিয়ে দেবেন বলে জানান শিক্ষকরা। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন কর্তৃক ঘোষিত 3টি দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিগত 1 মাস ধরে বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছে। তারই ধারাবাহিকতা গত 1 জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি আমরা পালন করছি। এই সর্বাত্মক কর্মবিরতিতে আমরা আমাদের সকল ক্লাস পরীক্ষা সকল প্রশাসনিক দায়িত্ব আমরা বন্ধ রেখেছি এবং আমাদের দাবি যে পর্যন্ত মেনে নেওয়া হবে ঠিক সেই মুহূর্ত পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। হ্যাঁ, আমাদের এই আন্দোলনের জন্য হয়তো ছাত্রদের কিছু ক্ষতি হচ্ছে এখন। তা আমরা আন্দোলন যখনই শেষ হয়ে যাবে আমরা ছাত্রদের জন্য আলাদা ক্লাস পরীক্ষা আলাদা স্পেশাল ক্লাস নিয়ে আমরা এই ক্ষতি পুষিয়ে দিতে পারবো। আমরা ইতিমধ্যে জেনে থাকবেন কোভিড-19-এর সময় আমরা একটা গ্যাপে পড়েছিলাম, ওইটাও আমরা সুন্দর মতো মেকআপ করতে পেরেছে। শিক্ষকরা যদি তাদের আন্দোলনটা একটু সীমিত রাখে তাহলে আমাদের রেগুলার ক্লাস তারপর পরীক্ষা এগুলো যদি চলমান থাকে তাহলে আমাদের ভার্সিটিতে যে সেশন জটের যে ঘটনাটা আছে সেটা একটু তুলনামূলক কম হবে। নাহলে যে শিক্ষকদের আন্দোলনের কারণে হচ্ছে যে অনেক ডিপার্টমেন্টের সেশন জটের তারা সম্মুখীন হবে। আমরা এখানে পড়ালেখাই করতে আসছি, কিন্তু সেক্ষেত্রে যদি এইভাবে অনেকে আমরা টিউশনের কারণে এখানে থাকি যাচ্ছি, কিন্তু হলো কি আমরা পড়ালেখা ক্ষতি হচ্ছে, এই যে রেগুলার ক্লাস হচ্ছে না, কিন্তু ঠিকই এখানে টাকা দিয়ে থাকতে হচ্ছে, টাকা দিয়ে সব কিছুই চলতেছে, কিন্তু এখানে আমরা পড়ালেখা করা হচ্ছে না। তারপরে আমরা মেনলি আমাদের মা বাপরা তো জানেই যে আমরা পড়ালেখার জন্য আসছি, কিন্তু এখানে পড়ালেখাটা থেমে আছে। শিক্ষকদের পাশাপাশি সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবি জানিয়েছে নবীপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতারা। তারাও জানিয়েছেন দাবি না মানলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। আপনারা জানেন আমাদের সার্বজনীন যে পেনশন বিধিমালা তৈরি হয়েছিল, আমরা বাংলাদেশ সরকার আমাদের আশা ভরসার শেষ ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রী যে একটা উদ্যোগ নিয়েছিল সেটি একটি যুগোপযোগী আমরা মনে করি, সেটাকে আমরা সাধুবাদ জানাই। আর সার্বজনীন পেনশন বিধিমালা স্কিমে আমাদের প্রত্যয় স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্তি করা হয়েছে, সেটা নিয়ে আমরা দুঃখ প্রকাশ করছি এবং আমাদেরকে আজকে শিক্ষকরাও তাদের ফেডারেশন থেকে আন্দোলন করছে। আমাদের সার্বজনীন পেনশন বিধিমালা থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্তিটা বাতিল চাই আমরা। আমাদের যে আন্দোলন সেটি শিক্ষকদেরও যেমন সমস্যা, আমাদের কর্মকর্তা কর্মচারীদেরও সমস্যা। যে সার্বজনীন পেনশন বিধিমালা স্কিমে অন্তর্ভুক্তির কারণে আমাদের যে অসুবিধা তৈরি হবে, শিক্ষকদের যে অসুবিধা তৈরি হবে, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে, আমরা কর্মকর্তারাও বঞ্চিত হব। করোনা মহামারীর ধকল থেকে রেহাই পায়নি বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নবীপ্রবিতেও এর ব্যতিক্রম নয়। প্রতিটি সেশনে প্রায় 1 বছরের মতো সেশন জট রয়েছে। এখন আবার শিক্ষকদের কর্মবিরতি যদি দীর্ঘ হয় তবে পুনরায় সেশন জটের আশঙ্কা করছে শিক্ষার্থীরা। এখন হচ্ছে শিক্ষকরা যে আন্দোলনটা করতেছে এটা হচ্ছে তাদের জন্য যুক্তিযুদ্ধ, আমরা বিশ্বাস করি যুক্তিযুদ্ধ, কিন্তু আমার মনে হয় যে শিক্ষার্থীর উপর ভয়ঙ্কর ধরনের একটা ক্ষতিকর প্রভাব পড়তেছে। কেননা আমাদের কিছুদিন আগে গরমের বন্ধ, বিভিন্ন বন্ধ ছিল, হ্যাঁ, যার কারণে আমাদের ইউনিভার্সিটি অনেকগুলো ডিপার্টমেন্ট এমনিতে সেশন জটে পড়ে গেছে। তার পরবর্তীতে এখন যে একটা অনির্দিষ্টকালের বন্ধ দিয়ে দিছে, আমাদের অনেকের যাদের অনার্স কবে কমপ্লিট হবে বা
আমাদের যে সেমিস্টারগুলো ছিল এগুলো কবে কমপ্লিট হবে এগুলো কিন্তু আমরা এখনও জানি না, বা আদৌ হবে কি না কিন্তু জানি না। আমার সেমিস্টার হওয়ার কথা ছিল 3 তারিখে, এই সেমিস্টারটা স্যাররা ডেট দিচ্ছে 15 তারিখে, কিন্তু 15 তারিখে হবে কি না এটা আমরা এখনও জানি না। এর ফলে পরবর্তীতে আমাদের যে সেশন জটগুলো হবে এটা আমাদের জন্য ভয়ঙ্কর ধরনের একটা রূপ ধারণ করতেছে। চলমান এই আন্দোলনে শিক্ষা কার্যক্রম এবং প্রশাসনিক ও দাপ্তরিক কাজে স্থবিরতার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।